নলেজ স্কুলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। চাকরির বাজার ক্রমশ কমে আসছে, তাহলে উপায় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়া বা ব্যবসা করা। ব্যবসা করতে হলে বেশ কিছু বিষয় জেনে নেওয়া উচিত। আসুন আমরা ব্যবসা শুরু করার আগে বেশ কিছু তথ্য জেনে নিই। আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন, আর অনুরোধ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্যবসা করতে গেলে অনেক বিষয়ে জানার দরকার, যেমন ব্যবসার ছাড়পত্র জোগাড়। কতগুলি ভাগ হতে পারে। কেন্দ্রের আইন অনুযায়ী ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পক্ষেত্রকে দুভাগে ভাগ করা যায়। কলকারখানার উৎপাদন, যেমন আটা, সুজি তৈরি, কাঠের আসবাবপত্র, প্লাস্টিকের মোল্ড তৈরি, ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি ইত্যাদি। পরিষেবা ক্ষেত্র, গাড়ি বা যে কোনো ধরনের যন্ত্র মেরামতি, বিউটি পার্লার ইত্যাদি। কত লগ্নিতে কি কি করতে পারেন? উৎপাদন ক্ষেত্রকে কারখানা ও যন্ত্রের লগ্নির ভিত্তিতে সংস্থাগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়। ক্ষুদ্র 25 লক্ষ টাকা পর্যন্ত, ছোট 25 লক্ষের বেশি থেকে 5 কোটি পর্যন্ত, মাঝারি 5 কোটির বেশি থেকে 10 কোটির কম। পরিষেবা ক্ষেত্রকে সরঞ্জামে লগ্নির ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়, যেমন ক্ষুদ্র 10 লক্ষ টাকা পর্যন্ত, ছোট 10 লক্ষের বেশি থেকে 1 কোটি পর্যন্ত, মাঝারি 2 কোটির বেশি থেকে 5 কোটির কম। ব্যবসার ভাগ কত রকমের হতে পারে? যে কোনো ক্ষুদ্র বা ছোট বা মাঝারি শিল্পের ক্ষেত্রে প্রকল্প গড়া ও তার উৎপাদন শুরু, মূলত এই দুই ভাগে পুরো বিষয়টিকে ভাগ করা যায়। প্রথম হলো প্রকল্প তৈরি। মূলত প্রকল্পের ভাবনা থেকে তার কাঠামো তৈরি, এটি হলো প্রথম ধাপ। এজন্য বেশ কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। সেগুলি হলো প্রকল্প বাছাই। যে কোনো ব্যবসা বা শিল্প গড়ার আগে প্রকল্পটি নির্দিষ্টভাবে চিহ্নিত করা জরুরি। অর্থাৎ কী ধরনের শিল্প গড়তে চান বা কোন পণ্যের ব্যবসা করার লক্ষ্য তা স্পষ্টভাবে জানাতে হবে। দেখতে হবে তা যেন নিজের দক্ষতার সঙ্গে খাপ খায়। প্রকল্পের ভাবনা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন পণ্যের প্রভৃতি কি, অর্থাৎ যে পণ্য তৈরি ও বিক্রি করতে চাইছেন তা কি ধরনের। জানতে হবে তার বাজার কোথায়। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বাজার সম্পর্কে ঠিক ধারণা না থাকলে পণ্য বিক্রির অনিশ্চয়তা থাকে। কিভাবে সেই পণ্য তৈরি হবে, অর্থাৎ তার প্রসেস কি, সেজন্য কোন ধরনের প্রযুক্তির প্রয়োজন, এইসব বিষয় আগে থেকে চিহ্নিত করা জরুরি। কোথায় কারখানা তৈরি হবে বা যে পরিষেবা দেবেন তার স্থান কোথায়, সে কেমন ও সরকারের তরফে আর্থিক সুবিধা কতটা মিলবে তা হিসেব করে প্রকল্পটি চূড়ান্ত করা দরকার। কি ধরনের সংস্থা করবেন তাও খুব জানা জরুরি। সংস্থা অনেক ধরনের হয়, যেমন আপনি একাই তা তৈরি করতে পারেন, প্রপ্রাইটার, অথবা নিতে পারেন অংশীদার। কোনটা চান সেই অনুসারে তার ধরন স্থির হবে এবং তা নথিভুক্ত করতে হবে, যেমন যৌথ মালিকানা ভিত্তির সংস্থা, পার্টনারশিপ, অথবা সীমিত দায়ের অংশীদারি বা লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, LLP।
প্রকল্পটি রিপোর্ট তৈরি করতে হবে। প্রকল্প চিহ্নিত করা, সংস্থার কাঠামো তৈরির পরে আসবে তার ব্যবসায়িক সম্ভাবনা, লাভজনক হওয়ার সময় ইত্যাদি তথ্য নির্দিষ্ট করে বলার পালা। একটা সংস্থা তো তার শুরু ক্ষেত্রেই লাভ দিতে পারে না। চালুর সময় আগামী দিনে তা খুব ভালোভাবে চলবে সেটাও বলা সম্ভব নয়, কিন্তু তাও প্রথম থেকে যদি একটা আন্দাজ থাকে, তা চললে সেটার উপর ভিত্তি করে পুঁজির জন্য ব্যাংকের কাছে যাওয়া সহজ হয়। এই জন্য তৈরি করতে হবে প্রকল্পের সবিস্তার রিপোর্ট বা ডিটেল প্রজেক্ট রিপোর্ট। মনে রাখবেন, এই রিপোর্ট যত আঁটোসাঁটো ও নিখুঁত হবে, প্রকল্পের ব্যবসায়িক সম্ভাবনাকে ততটাই নিশ্চিতভাবে তুলে ধরা সহজ হবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কাছে। বাজারে এই প্রস্তাবের ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে সাড়া পাওয়াও সহজ হবে। প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা ততটাই পোক্ত হবে। প্রকল্পের জমি বা বাড়ি। শিল্প সংস্থাটি বাণিজ্যিক ভবনের মধ্যে হবে নাকি বাইরে কোথাও, তা ঠিক করতে হবে। বাইরে হলে সংস্থার মালিকের নিজের কাছে জমি থাকতে পারে না, তিনি কিনেও নিতে পারেন। বাণিজ্যিক কমপ্লেক্সের মধ্যে হলে সেখানে কিছুটা জায়গা কেনা যেতে পারে বা ভাড়াও নেওয়া যেতে পারে। মনে রাখতে হবে, প্রকল্পের জমি বা জায়গা কেনার জন্য ব্যাংক ঋণ দেয় না। তার বন্দোবস্ত হওয়ার পরে প্রকল্পের ঋণের জন্য আবেদন জানানো যায়। এরপরে আসি অর্থের যোগান। সাধারণত শিল্প গড়তে বা ব্যবসা করতে ঋণ নেওয়ায় দপ্তর বা বিভিন্ন জায়গা থেকে নেওয়া যায়। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, রাজ্যের আর্থিক নিগম বা আর্থিক উন্নয়ন নিগম, ক্ষুদ্র ঋণ সংস্থা ইত্যাদি। ঋণ নানান ধরনের হয়। এর মধ্যে থাকে দীর্ঘ ও মাঝারি মেয়াদের নেওয়া ধার, স্বল্প মেয়াদী ঋণ ও কার্যকারী মূলধন, ঝুঁকির সুরক্ষা এবং মার্জিনাল মানি। ঋণ পেতে বিভিন্ন নথিপত্র সহ আবেদন জানাতে হয়। এর মধ্যে থাকবে ডিপিআর অর্থাৎ ডিটেল প্রজেক্ট রিপোর্ট, পার্টনারশিপ দলিল বা সংস্থার গঠনের চুক্তি, স্থপতির হিসেব মতন নানান কারখানা তৈরির খরচ, জমি বা বাড়ির দখলে থাকার প্রমাণ, পার্টনার বা ডিরেক্টরের আয়কর সার্টিফিকেট ইত্যাদি। সব কিছু খতিয়ে দেখে প্রকল্পটি মূল্যায়নের পরে ব্যাংক বা তা উপযুক্ত বলে মনে করলে ঋণ অনুমোদন করবে, নয়তো বাতিল করবে। ব্যাংক ছাড়পত্র দিলে আবেদনকারীকে লিখিতভাবে তাদের শর্ত মেনে নেওয়ার কথা জানাতে হবে। উভয় পক্ষের মধ্যে বিষয়টি চূড়ান্ত হলে এরপরে পর্যায়ক্রমে প্রকল্প রূপায়ণ অনুযায়ী ঋণ বন্টন করা হবে। অর্থের যোগানের বিকল্প পথ রয়েছে, যেমন ভেঞ্চার ক্যাপিটাল বা উদ্যোগ পুঁজি এবং বেসরকারি আর্থিক সংস্থার। উভয় ক্ষেত্রেই অবশ্য প্রকল্পের প্রয়োজনীয় নথিপত্র প্রয়োজন। বিশেষ করে উদ্যোগ পুঁজির ক্ষেত্রে ডিপিআর এবং প্রকল্পটির খুঁটিনাটির উপর বাড়তি গুরুত্ব দেওয়া জরুরি, কারণ প্রকল্পটির সম্ভাবনা সঠিকভাবে তুলে ধরতে না পারলে ভেঞ্চার ক্যাপিটাল সংস্থাগুলি টাকা ঢালতে আগ্রহ দেখায় না। এবার আসি জমির উন্নয়ন ও বিল্ডিং তৈরি। অনেক সময় যে জমিতে কারখানা গড়ে উঠবে তার নির্মাণ কাজের জন্য উপযুক্ত থাকে না। এক্ষেত্রে মাটি পরীক্ষার প্রয়োজন হতে পারে। জমি নিচু হলে তা ভরাট করার প্রয়োজন পড়ে। এসবই মাথায় রাখতে হবে। ছাড়পত্র এসে কারখানা গড়ার কাজে হাত দেওয়া যাবে। প্রযুক্তির ও যন্ত্রপাতি বাছাই।
সংস্থায় প্রযুক্তি ও যন্ত্রপাতি কোথা থেকে আসবে তার প্রাথমিক রূপরেখা প্রকল্প নির্বাচনের সময় সেরে ফেলতে হবে। পরে ধাপে ধাপে সেই বিষয়গুলো সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কথা বলে চূড়ান্ত করতে হবে। এটা ঠিক যে প্রকল্প বাছাইয়ের সময় এই বিষয়গুলি ক্ষেত্রে রাখতে পারলে ভালো, কারণ এতে দেরি হলে প্রকল্পের পরিকাঠামো নির্মাণেও দেরি হবে, যা সংস্থার উপরে আর্থিক চাপ তৈরি করতে পারে। বিদ্যুতের সংযোগ। যে কোনো ধরনের ব্যবসা বা শিল্প করতে বিদ্যুতের সংযোগ লাগবেই। সেই সংযোগ দু ধরনের হয়, লো টেনশন ও হাই টেনশন। প্রকল্পের চাহিদা মতো সংশ্লিষ্ট বন্টন সংস্থার কাছে আবেদন জানাতে হবে। সংস্থা কারখানার জমি বা প্রকল্পের জায়গা মূল্যায়ন করে দেখে সুযোগ দেবে। সংশ্লিষ্ট এলাকার কোথায় বিদ্যুৎ যোগান ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলে আলাদা জেনারেটর ব্যবস্থা করতে হবে। জলের ব্যবস্থা। কারখানায় ভূগর্ভস্থ জলের ব্যবহার করতে হলে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করতে হবে, আর সাধারণ জলের যোগানের জন্য স্থানীয় প্রশাসনের কাছে আর্জি জানাতে হবে। ফোনের সংযোগ। যদি কারখানা বা সংস্থার ল্যান্ড ফোনের প্রয়োজন হয় তাহলে সেজন্য সংশ্লিষ্ট টেলিকম সংস্থার কাছে আবেদন জানাতে হবে। কারখানার নকশা চূড়ান্ত করতে গেলে স্থপতির নকশা ভিত্তিতে কারখানার নকশা চূড়ান্ত করতে হবে। সেই চূড়ান্ত নকশায় অনুমোদন দেবে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর। যন্ত্রপাতি কেনা ও কারখানা বসানো। অনুমোদন পেয়ে গেলে কারখানার নির্মাণ কাজ চলার মধ্যেই যন্ত্রপাতি কেনার কাজও এগোতে হবে, যাতে কাজ শেষ হওয়ার পরে যন্ত্র বসাতে বাড়তি সময় না লাগে। এরপরে চলে আসি কাঁচা মাল কেনায়। কাঁচামালের যোগানের বিষয়টি প্রকল্পের রূপরেখার তৈরির সময় প্রাথমিকভাবে সেরে রাখতে হবে। এবার যন্ত্রপাতি বললে ও ছাড়পত্র মিললে পরীক্ষামূলক উৎপাদন শুরু হওয়ার কথা, তাই তার কিছুটা আগে থেকে কাঁচা মালের যোগান নিশ্চিত করে রাখা জরুরি। কর্মী নিয়োগ। প্রকল্পের ডিপিআরে বলা থাকে কতজন কর্মী প্রয়োজন। বিভিন্ন ছাড়পত্র পাওয়ার ফাঁকে প্রকল্পের নানা পর্যায়ে বিভিন্ন ধরনের দক্ষতার কর্মীর প্রয়োজন হবে। সেই মতো তাদের নিয়োগের প্রক্রিয়াও এগিয়ে যেতে পারলে ভালো। পরীক্ষামূলক উৎপাদনের আগে এই কাজ সেরে ফেলা দরকার। মনে রাখবেন, কারখানায় কর্মী সংখ্যা 10 জনের কম হলে এবং আলো পাখা এসব ছাড়া কারখানা উৎপাদনের জন্য আলাদা বিদ্যুৎ লাগলে, অথবা সেই বিদ্যুৎ লাগবে না কিন্তু কর্মীর সংখ্যা 20 বা বেশি হলে চিফ ইন্সপেক্টর ও ফ্যাক্টরির কাছ থেকে ছাড়পত্র নিতে হয়। এবার আসি উৎপাদন পর্বে। এতক্ষণ আমরা কারখানা কিভাবে তৈরি করব তার খুঁটিনাটি নিয়ে কথা বললাম। এবার শুরু আসল কাজ, অর্থাৎ যে পণ্য তৈরি করার জন্য এই কারখানা তৈরি করা, সেটির উৎপাদন। পরীক্ষামূলকভাবে আমরা উৎপাদন করতে পারি। পুরো মাত্রায় উৎপাদন শুরু করার আগে কিছু মতো এক্ষেত্রে পরীক্ষামূলক উৎপাদন করতে হবে, কারণ বাস্তবে ঠিকভাবে রূপায়ণ করা গেল কিনা অথবা কোনো ত্রুটির আশঙ্কা থাকলো কিনা তা যাচাই করে নেওয়া যায় এই পর্বে। কোনো ধরনের ত্রুটি থাকলে তা শুধরে নেওয়া যায়। বাণিজ্যিক উৎপাদন। পরীক্ষামূলক উৎপাদন সফল হলে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। বাস্তবের মাটিতে চাকা গড়াবে স্বপ্নের প্রকল্পের। ইউএএম নথিভুক্ত। আগে প্রকল্পের চালুর জন্য পর্যায়ক্রমে 2টি এন্টারপ্রেনার্স মেমোরেন্ডাম ছাড়পত্র নিতে হতো সংশ্লিষ্ট সংস্থাকে। এখন তার বদলে অনলাইনে উদ্যোগে আধার মেমোরান্ডামের আবেদন জানাতে হবে। মনে রাখুন,
কারখানায় উৎপাদন ও পরিষেবা উভয় ক্ষেত্রে ইউএএম নেওয়া বাধ্যতামূলক। প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরুর পরেই তার জন্য আবেদন জানাতে হয়। এজন্য কোনো অর্থ বা নথিপত্র লাগে না, পুরোটাই সেলফ ডিক্লারেশনের ভিত্তিতে হয়। নথিভুক্ত করাতে হবে যেমন জিএম নথিভুক্ত। সরকারি সংস্থায় পণ্য পরিবহন করতে চাইলে এই গভর্নমেন্ট ই মার্কেটপ্লেস পোর্টালে নাম নথিভুক্ত করে রাখা যায়। ছোট সংস্থাগুলি এইভাবেই নিজেদের পণ্য বেচতে পারেন। এমএসএমই ফ্যাসিলিটেশন সেন্টার। সরকারি দপ্তর থেকেই ব্যবসা বা কারখানা করার প্রয়োজনীয় তথ্য জানাতে তৈরি হয়েছে এই কেন্দ্রগুলি। প্রতি জেলার শিল্পকেন্দ্রের ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার বা ডিআইসি মধ্যে আলাদা করে এমএসএমই তৈরি করা হয়েছে। কলকাতায় সেটি রয়েছে ক্যামাক স্ট্রিট ছোট মাঝারি শিল্প দপ্তর ভবনে। জানা যাক ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগম সম্বন্ধে। নিগমের শিল্প ও বাণিজ্যিক তালুকে ছোট শিল্পের জন্য জায়গা মেলে। সংশ্লিষ্ট সংস্থাকে তা লিজে দেয় নিগম। তবে যে উদ্যোগপতি যেখানে জমি বা জায়গার আবেদন জানাতে আগ্রহী তার সংশ্লিষ্ট শিল্প সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা থাকলে ভালো। যেমন কেউ কখনো শিল্প উৎপাদন সংস্থায় যুক্ত থাকলে তা ছেড়ে সেই একই ক্ষেত্রে নিজের সংস্থা গড়তে চাইলে অগ্রাধিকার পাবেন। যোগ্যতায় শর্ত পূরণ করলে তালুকে জমি বা জায়গা পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে রাস্তা, বিদ্যুৎ ও জলের সংযোগের মতো পরিকাঠামোর যোগান দেবে নিগমই। আমরা এই সব তথ্য পেতে পারি পোর্টাল থেকে। শিল্প চালুর খবর পেতে নানা ওয়েবসাইট রয়েছে। এই দুটি পোর্টালে যাবতীয় তথ্যের হদিশ পেতে পারেন নতুন উদ্যোগপতিরা, যেমন www.myenterprisewb.in, www.shilposathi.in। বিভিন্ন আইন ও তার বিধি কি তা সরলভাবে জানার সুযোগ মিলবে এই পোর্টালগুলিতে। কোথায় কি আবেদন করতে হবে, কতদিনের মধ্যে সাধারণত তাতে সাড়া মেলার কথা তার সময়সীমা জানা যাবে। জেলার কোথায় এমএফসি রয়েছে তার ঠিকানাও জানা যাবে। মাই এন্টারপ্রাইজ পোর্টালে প্রকল্পের প্রাথমিক তথ্য, কি ছাড়পত্র প্রয়োজন, কোথায় আবেদন করতে হবে তার আভাস মিলবে। শিল্পসাথী পোর্টালে অনলাইনে আবেদনেরও সুযোগ মিলবে। আশা করি নতুন ব্যবসা করতে গিয়ে আপনাদের যেসব তথ্য প্রয়োজন তা এখানে খানিকটা জানতে পেরেছেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্য করেই আপনি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।